তৌহিদের ঘোষণা করা। 21 নম্বর প্রশ্ন, বৃষ্টি হয়ে গেছে। 21 নম্বর প্রশ্ন বলছেন, কেউ যদি সহি আমলের পাশাপাশি কিছু বিদাতি আমলও করে আর তাদের বোঝানো হলে বুঝতে চায় না, গ্রামের মানুষ দলিল দিলেও বুঝে নেয় না, কারণ সেসব আমল কিছু আলেমের মুখে শুনছে বা বইতে পেয়েছে। আমার প্রশ্ন হলো, এরূপ কাজ কেউ করলে তাদের সকল আমল কি বরবাদ হয়ে যাবে? দেখুন, কেউ যদি বেদাতি আমল করে অজ্ঞতার কারণে অথবা গোঁড়ামির কারণে, অন্ধত্বের কারণে, বিভিন্ন বইগুলোতে পাচ্ছে, সেই বইগুলোর আস্থা বিশ্বাস তাদের রয়েছে, অথবা বিভিন্ন হুজুর বেদাতি আলেমদের কাছ থেকে শুনছে, সেগুলি তাদের শ্রদ্ধাভাজন আলেম, সুতরাং সেগুলি তারা বিশ্বাস করছে এবং সেগুলি মানছে, আর তারা বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত, তাহলে যেই আমলটিতে বেদাত ঢুকবে সে আমলটি নষ্ট হয়ে যাবে। মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। বেদাতের ক্ষেত্রে একটি কায়দা শুনে রাখেন, নীতিমালা, যে আমলটিতে বেদাত করবে সে আমলটি নষ্ট হবে। পক্ষান্তরে যদি বড় শিরক করে তাহলে অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। লাইন আশরাক্তা লা ইয়াহবাতান্না আমালুকা, লাইন আশরাক্তা লা ইয়াহবাতান্না